मेरे को तो ऐसा धक धक हो रहा है अभी मजा आएगा ना भिड़ो। এত অপেক্ষার পর, এত হাপিত্যেশের পর ফাইনালি চলে এসেছে খাদানের মোস্ট অ্যান্টিসিপেটেড ট্রেলার। তো কেমন লাগলো ট্রেলার সেটাতে আমরা আসছি। তবে তার আগে বলো, আমি যেটা বলেছিলাম যে অ্যাজাম্পশনটা করেছিলাম সেটা মিললো তো? আমি কি বলেছিলাম, এই যে ট্রেলার এরকম সময় আনছে, একদম শেষে লেখা থাকবে অ্যাডভান্স বুকিং এখন থেকে শুরু হয়েছে। এবং সেখানে দেখো সেই লেখাটা তো আছে, ছেড়েই দাও, তারা বুকমাই শোয়ের লিঙ্কটা দিয়ে দিয়েছে, বুকমাই শোয়ের অ্যাপের লিঙ্কটা দিয়ে দিয়েছে, যেটা ভীষণ ভীষণ ভালো প্রমোশনের আইডিয়া। তো এটা আমি কিন্তু অ্যাজিউম করেছিলাম, দেখো সেটার সাথে পুরোপুরি মিলে যাচ্ছে। যখন টিজার এসেছিলো, প্রি ট্রেলার এসেছিলো, শুরু হওয়ার আগে হেডফোন লাগানোর যে আইকনটা, আমি বলেছিলাম যখন ট্রেলার আসবে, টিজার প্রি ট্রেলারে যেমন বাবা আর ছেলেকে রাখা হয়েছে, ট্রেলারে কম্বাইন হবে। দেখো সেটাই হয়েছে। যাই হোক, এগুলো তো অ্যাজাম্পশন, এগুলো ছেড়েই দাও, যারা দেখেছে তারা জানে। এবার যদি আমরা কথা বলি ট্রেলারটা হয়েছে কেমন, ট্রেলারটা দেখে একটাই কথা বলতে হয়, বাপের বাপ এসেছে। আমার এই ট্রেলারটা সলিড লেগেছে। 2.5 মিনিটের ট্রেলার, তারা টিজার, প্রি ট্রেলার এবং ট্রেলার আনার পরেও এই ছবির গল্পটা কি তুমি ট্রেলার দেখে এক লাইনে বলো। এটাই হচ্ছে এই ছবিটার সবথেকে যেটা ভালো দিক, যে এর আগে যতগুলো এরকম ধরনের মেইন স্ট্রিম ছবি এসেছে আমাদের কাছে গল্পটা না পুরো খুলে রেখে দেওয়া হয়েছে। কিন্তু দেখো খাদানের টিজার এলো, প্রি ট্রেলার এলো, ট্রেলার আজকে এলো, তাও আমরা কিন্তু প্রমিনেন্টভাবে গল্পটা বলতে পারি না। যে ট্রেলার দেখে বোঝা যাচ্ছে এইটা হবে স্ট্রাকচার, সেটা কিন্তু নয়। এবং যতটুকু তারা পোস্টারে রিভিল করছে, যে নামগুলো রিভিল করছে, আমাদের কাছে শুধুমাত্র সেই প্রত্যেকটা নাম, সেই চরিত্রগুলো কি হতে পারে এইটুকুর আইডিয়া আছে। এরপর আমরা আর কিছু জানি না। এবং ট্রেলারটাকে যেটা করা হয়েছে, যে বাবা এবং ছেলে এই দুজনের কম্বিনেশনটাকে যেরকমভাবে শুরু থেকে শেষ অবধি ট্রেলারে রাখা হয়েছে, সেটা ব্যাপক। এবং শুধুমাত্র দেব 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 রয়েছে এমন কিন্তু নয়, প্রত্যেকটা চরিত্রকে স্পেস দিয়েছে, তা ইধিকা পাল হোক, তার যিশু সেনগুপ্ত হোক, এবং ব্যাপকভাবেই স্পেস দেওয়া হয়েছে। যখন প্রথমে একটা বাচ্চাকে তার মা গল্প শোনাচ্ছে দুজন রাজার, নীল রাজা এবং লাল রাজা, এবং এইখান থেকেই এই দুজনের যে বন্ধুত্বটা সেটা প্রমিনেন্ট হয়ে যাচ্ছে। এবং ডায়ালগস রাইটিং যে প্রথম থেকেই এই ছবির খুব ভালো, সেটা এই ট্রেলারেও প্রমিনেন্ট। একদম শুরুতে ফ্যামিলি নিয়ে ব্যস্ত আছি, তারপরে প্রি ট্রেলারে অ্যাকশন রিয়াকশন, এবং এখানেও এই যে নীল রাজা, লাল রাজা, বা হচ্ছে আমি ভেবেছিলাম তুই বাপের বেটা, তুই তোর বাপের মতো নয়, শ্যাম মাহাতো একজনই, তারপরে ক্ষুধার্ত বাঘ, শ্যাম মাহাতোর রাগ, এই যে সংলাপগুলো যেরকমভাবে মিল করে, কোনোটা মিল না করে, আসলে সংলাপ অনেকটা ডিপেন্ড করে কীভাবে সেটাকে থ্রো করা হচ্ছে এবং সিকোয়েন্সটাকে কীরকমভাবে তোলা হচ্ছে। তো এই ছবির মধ্যে সেই জিনিসগুলো না পুরো ঠিকঠাকভাবে হয়েছে, ব্যাপকভাবে হয়েছে, ফলে সংলাপ খুব ভালোভাবে ওয়ার্ক করে যাচ্ছে। এবং হচ্ছে এর এতগুলো ক্যারেক্টার্স, এই ওয়ার্ল্ড সম্পর্কে যে আইডিয়াটা আবার দেওয়া হচ্ছে সেটা বেশ বেশ ভালো। এবং এই যে এই দুজন একদিন দুনিয়ার সব কয়লা গিলে খাবে, সেখান থেকে দুটো ক্যারেক্টারের মধ্যে এমন কি হলো, এবং শেষে যখন দেবের ক্যারেক্টারটা ঠিক ট্রেলারের মিড পয়েন্টে ছেলে দেবের ক্যারেক্টারটা আসছে, তার আগে বাপের গল্পটা দেখানো হলো, ওই যে মিড পয়েন্ট থেকে ছেলের ক্যারেক্টারটা আসছে এবং পার্থসারথীর ক্যারেক্টারটা বলছে যে না মানে এখনকার যে মালিক তাকে, না মানবে পরবর্তী মালিক তাকে। আমি বলেছিলাম এই চরিত্রটা বোধহয় অ্যান্টাগনিস্টদের মধ্যে অন্যতম হতে পারে। এবং সেখান থেকে দেবের ক্যারেক্টারটা যেরকম গাড়ি স্কেট করে এন্ট্রি, সাইলেন্সার থেকে বিড়ি ধরানো, ওই যে অ্যাপ্রোচ, ওই যে স্টাইলটা না, সেটা ভীষণ ভীষণ ভালো। এবং অ্যাকশন, গ্র্যান্ডার, এই দুটো হচ্ছে এই ট্রেলারেরও ইউএসপি। তোমরা সব ছেড়ে দাও, ওই যে ওপেনিং শটটা, ট্রেনের সামনে একই লাইনে বাইকটা আসছে, শটটা দেখতে কি লাগছে দেখেছো? ব্যাপক। আমার মনে হয় তারা এখনও না অ্যাকশন সেরকমভাবে রিভিল করেনি। এর আগে প্রি ট্রেলারে এবং এখানেও সামান্য আমরা একটা বিয়ে বাড়ি বা একটা সাদা শার্ট পরে ছেলে ফাইট সিকোয়েন্সে আছে, ওখানে রক্তারক্তি হবে, ঠিক আছে, র্যাপ আপ পোস্টারে বা আমরা প্রি ট্রেলারেও হিন্ট পেয়েছিলাম, সেগুলো কিন্তু পুরোপুরিভাবে হাইড করে রাখা হয়েছে যাতে অডিয়েন্স সিনেমা হলে গিয়ে সারপ্রাইজ পায়। এর ব্যাকগ্রাউন্ড স্কোর সেটা কম্প্যাক্ট, সেটা আমাদের হাই দিতে পারে। এখানে যিশু বলি, এখানে অনির্বাণ চক্রবর্তী বলি, এদের যে প্রত্যেকের ছোটো ছোটো করে জায়গাগুলো, অনির্বাণ চক্রবর্তী তীর মারছে, যিশু তো ছবির মানে অন্যতম মেন চরিত্র, তাকে ছেড়েই দাও, কিন্তু সেখানে বরখার একটা ছোট্ট জায়গা হোক। এবং সবথেকে ভালো লাগলো আমার শেষ ভাগে ইধিকা পালের যেরকমভাবে স্পেসটা দেওয়া হয়েছে, ঠিক আছে। এবং এই যে মানে মেয়েটা সেটা এরকম জায়গায় গেছে, এই যে ও মধু এখানে দেবের ক্যারেক্টার, ছেলে দেবের ক্যারেক্টারের নাম হচ্ছে মধু, ঠিক আছে। এবং এই যে দেবের পুরনো ফ্যান্সদের, এই যে দেবের যে অডিয়েন্সটা, ডেডিকেটেড দেব ফ্যান্সদের,
তাদেরকে জানানো, যারা দেবের ছবি বহুদিন হয়ে গেছে, মেইন স্ট্রিম ছবি না পাওয়ায় দেখা ছেড়ে দিয়েছে, তাদেরকে বলা যে সেই দেবের ছবি আসছে, তোমরা দেখতে আসো। এই যে মেটা রেফারেন্স আমার হেভি লেগেছে ভাই, ফুল মস্তির। এখানে শেষের যে জায়গাটা, যেখানে বাপও চোখ মারছে, ছেলেও চোখ মারছে, তো মানে সামথিং ইজ ফিশি। হ্যাঁ, মানে কিছু তো একটা আছে যেটা সম্পর্কে আমরা মানে পুরোপুরিভাবে এখনও অ্যাজিউম করতে পারছি না আর কি। তো এই যে এত কিছুর এতগুলো প্রোমো আসার পরেও গল্পটাকে তারা লুকিয়ে রাখতে পেরেছে, এটা ভীষণ ভীষণ ভালো দিক। এবং দেব, লাস্ট বাট নট দ্য লিস্ট, দেবের পারফরমেন্স, দেবের ডায়ালগস, দেবকে যেরকম দেখতে লাগছে, যেরকমভাবে সুজিত দত্ত দেবকে প্রেজেন্ট করেছে, আমি তো বারবারই এক কথা বলছি, আমার মনে হয়নি যে দেবকে আমরা এরকমভাবে, এরকম মাস অবতারে প্রেজেন্ট হতে দেখেছি। এবং তার জন্য থ্যাংক ইউ দেবকে এরকমভাবে প্রেজেন্ট করার জন্য। তার অ্যাটিটিউড, তার সোয়াগ, অ্যাকশানে তাকে দেখতে এরকম লাগছে সলিড। এছাড়াও প্রত্যেককে ভালো লাগছে, এবং সেখানে যে গ্রাউন্ডেড ব্যাপারটা আছে সেটা মোস্ট ইম্পর্ট্যান্ট। সংলাপের যেরকম ধরনের অ্যাপ্রোচ, যেরকমভাবে এই জায়গাটাকে দেখানো হচ্ছে, সেটা আমার দেখে মনে হচ্ছে না যে আমরা সেটার যেরকম প্রেজেন্টেশন, যেরকম ন্যারেটিভ, সেটা আমরা পুরো সাউথের ছবিতে দেখেছি, এরকম আমার মনে হচ্ছে না। সেটা দেখে মনে হচ্ছে এটা বাংলার ছবি। এবং টিজার, প্রি ট্রেলার যেটা প্রমিস করে ট্রেলারটা, সেটা গ্র্যান্ড করে দেয়, যেটা বড় করে শ্যুট করা হয়েছে গ্র্যান্ড ভিজুয়ালসের সাথে। তো ট্রেলারটা ফুল মস্তি দিতে পারে। তোমরা যারা এই ট্রেলারটা দেখেছো, তোমাদের কেমন লেগেছে জানিও। আর ওই যে বললাম, অ্যাডভান্স বুকিংয়ের লিঙ্ক দেওয়া এই স্ট্র্যাটেজিটা কিন্তু সত্যি সত্যি ভীষণ ভালো। তোমাদের কি অপিনিয়ন জানিও। জনতা আমাদের পাশে আছে। আবার দেখা হচ্ছে। টেক কেয়ার।